নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। মালদায় পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে আহত হলো 5 শিশু। কোচবিহারে এবিভিপির মিছিলে চলল পুলিশের লাঠিচার্জ। মালদায় পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে আচমকা বোমা বিস্ফোরণ ঘটে 5 জন শিশু আহত হয়েছে, আর দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। কালিয়াচক থানার বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দিলুটোলা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে 5 জন ছেলে খেলছিল। ওই খেলা চলাকালীন বোমা বিস্ফোরণে 5 জন ছেলে আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এরপর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে পাঠান। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুনলাম কি যে এরকম বমে আওয়াজ হয়েছে, বমে আওয়াজ করে ছোটি ছেলে অজ্ঞান হয়ে গেছে। কার বাড়িতে এটা হয়ে গেছে? এই আর বলছে ফরমানের বাড়িতে। এরা কেউ থাকে না কেন? না, এরা কেউ থাকে না। ফরমান মারা গেছে। দানেশের বাড়িতে কেউ থাকে না, ফরমানের বাড়িতেও থাকে না। বোম নিয়ে যখন হয়েছে এখন তো শুনছি একজন হয়েছে, এখন আর 4-5টি ছেলে অজ্ঞান হয়েছে। ঘটনা এখানে বাচ্চাগুলো ওই ঘরটাতে খেলাধুলা করছিল। খেলাধুলা করে ছোট্ট একটা এই মতো মানে এরকম সাইড একটা বল ছিল। ওই বলটা একেবারে এভাবে খেলতে যে বলটা মধ্যখানে পড়ে যায়, মানে 4-5টা ছেলে খেলছিল। তার বলটা ওইভাবে পড়ে যায় বাস্টে জখম হয়ে যায়। কজন যখন হয়েছে? যখন একজন টোটাল 2 জন হয়েছে আর কি। আমাদের একজন বেশি হয়েছে, একজন হালকা হয়েছে। ছেলে 4-5টা ছিল অজ্ঞান হয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে ওরা সব সুস্থ আছে, ওদের কিছু ক্ষতি হয়নি। কালিয়াচক থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। প্রথমে পুলিশ বিস্ফোরণ স্থলটি লাল ফিতে দিয়ে ঘিরে ফেলেন, তারপর ঘটনাটির তদন্ত শুরু করেন। স্থানীয়দের কথায় পরিত্যক্ত বাড়িতে 2 ভাই থাকতেন। তাদের মধ্যে একবার ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার পর 2 ভাই এলাকা ছেড়ে চলে যান, পরে তারা মারাও যান। এরপর থেকে ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাই পুরনো মজুদ থাকা বোমা বিস্ফোরিত হতে পারে বা কেউ পরিত্যক্ত বাড়িতে বোমা মজুদ করে থাকতে পারে। তবে ঠিক কি ঘটেছিল তা পুলিশ তদন্ত করছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলি সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন, ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে 2 সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরে এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548।
অ্যাফোর্ডেবল ফিস ও 32 কোর্স সহ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি আজ শিক্ষা জগতে আলোড়ন তৈরি করেছে, যা শুধু ওয়েস্ট বেঙ্গলই নয়, ভিন রাজ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, যেখানে বিবিএ, বিসিএ, এমএসসির মতো প্রচুর কোর্স রয়েছে। এখানে স্টুডেন্টরা 3টি শিফটে ক্লাস করার সুযোগ পাচ্ছে। এছাড়া থিওরি সহ প্র্যাকটিক্যালি ক্লাসও করানো হয়। এমনকি এই প্রতিষ্ঠান স্টুডেন্টদের যোগ্যতা অনুসারে যথাসাধ্য প্লেসমেন্টের সুযোগ দিয়ে থাকে। অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমরা অ্যাপোলোস একাডেমি সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই, যদি কাইন্ডলি আমাদের এই ব্যাপারে একটু ব্রিফ করেন। Apollos Academy, we take pride in being more than just an institution. We are a family that nurtures learning, creativity, and values for our children. Our dedicated faculty ensures that every student receives not only academic excellence but also holistic development, preparing them for the challenges of the future. What makes our school stand out in our commitment to innovation in education and strong focus on character building and nurturing environment where every child feels valued. Whether it's in academic sports or extracurricular activities, we encourage our students to explore their passions and reach their full potential. We are proud of our students who consistently achieve excellence and our teachers who work tirelessly to shape young minds. The support of the parents and the larger community also plays a crucial role in making the school to become a quality education. We believe that education is foundation of a better tomorrow, and at Apollos Academy we strive every day to make that vision a reality. Thank you. এই যে বিভিন্ন স্টেট থেকে স্টুডেন্টরা আসছে, এর মেন ডিফারেন্স কোথায়? বিকজ আইএমএস এর পাশাপাশি অন্যান্য আরও ম্যানেজমেন্ট কলেজ রয়েছে, কিন্তু সেখান থেকে ছাড়াও এখানে স্টুডেন্টরা আসছে। আমরা খুব কম্পিটিটিভ ফিজ রেখেছি, যেটা অ্যাফোর্ডেবল বাই অল ডিফারেন্ট সেক্টরস অফ দ্য সোসাইটি। মানে আমাদের এখানে ছাত্রছাত্রীরা তো বিভিন্ন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ফলে প্রত্যেকেই যাতে একটা সুযোগ পায়, প্রত্যেকেই যাতে একাডেমিক্যালি সাউন্ড হতে পারে, সেটা দেখা আমাদের একটা বড় দায়িত্ব থাকে। সেই জন্য আমাদের ফিজটা খুব কম্পিটিটিভ রাখা হয়েছে, এটা 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কলেজে 3টে শিফট আছে, যেটা আমরা মর্নিং, আফটারনুন এবং ইভিনিং এই শিফটে পড়ানো হয়। ফার্স্ট শিফটে যাদের ক্লাসেস হয় তারা সকালের দিকে আসে এবং তাদের দুপুরের মধ্যে ক্লাস কমপ্লিট হয়। সেকেন্ড শিফটটা শুরু হয় আমাদের দুপুর থেকে, সেটা সন্ধ্যে পর্যন্ত চলে। আর সন্ধ্যেবেলা সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত আমাদের আরেকটা শিফট আছে। এছাড়াও যে ডিফারেন্সটা আছে, which actually makes IMS come out, is the number of courses. আমাদের এখানে অন্তত পক্ষে 32টা কোর্স আমরা চালাই, বোথ ইউজি অ্যাজ ওয়েল অ্যাজ পিজি। আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য বিভিন্ন কোর্সেস আছে, মানে শুধু যে ম্যানেজমেন্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশন তা নয়, আমাদের এখানে প্রচুর হেলথ রিলেটেড কোর্সেসও আমরা করাই, যেমন বিঅপটোমেট্রি আছে, আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজি আছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আছে, বিএসসি সাইকোলজি আছে। এই প্রত্যেকটাই কিন্তু মাকআউট অ্যাফিলিয়েটেড কোর্সেস, ফলে এটাও একটা আমি পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন বলতে পারবো। মেডিকেল ল্যাব টেকনোলজি বা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির যে সমস্ত স্টুডেন্টসরা আছে, আমরা তাদেরকে সরকারি এবং বেসরকারি দুটো জায়গাতেই, দুটো হসপিটালেই পাঠানোর চেষ্টা করি রিগার্ডিং দেয়ার ইন্টার্নশিপ। যেটা মেডিকেল ল্যাব টেকনোলজির ক্ষেত্রে বেশি আমি বলবো যে ওদের একটা একদম 6 মান্থসের একটা ট্রেনিং হয়, যেটা আমরা চেষ্টা করি বোথ সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে ওদেরকে করানো, টু গিভ দেম আ কমপ্লিট মানে ওয়ার্কিং সিচুয়েশন, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, যেখানে তারা শুধুমাত্র যেটা এখানে থিওরিটিক্যালি তারা পড়ছে, সেটা যেন তারা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস করতে পারে। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? We have started the institute in the year 2006 under the affiliation of West Bengal University of Technology. Now it is MACAUT. আইএমএস এর পাশাপাশি আমরা দেখলাম যে আপনাদের আইএমএস বিজনেস স্কুলও স্টার্ট হয়েছে। আমাদের আইএমএস বিজনেস স্কুল স্টার্ট হয়েছে 2012 সালে। ওটা আমাদের সোনারপুরের ক্যাম্পাস আছে, আর সেখানে আমাদের এমবিএ করা হয়। পরবর্তীকালে উই হ্যাভ অ্যাডেড এমসিএ, এবং লাস্ট ইয়ারে ওটাতে আমরা বিবিএ, বিসিএ করছি এবং পিএইচডিও করছি, ফেলো প্রোগ্রামিং ম্যানেজমেন্ট। আইএমএস এ কোন কোন কোর্স করানো হচ্ছে? IMSA we have started with BBA and BCA,
and then it is followed by many other courses like Bachelor of Hospital Management, Bachelor of Optometry, Bachelor of Medical Technology. তাছাড়াও আমরা VFX এবং অ্যানিমেশনের উপরও আমরা কোর্স করাই, আন্ডার গ্রাজুয়েট অ্যাজ ওয়েল অ্যাজ পোস্ট গ্রাজুয়েট। যে সাবজেক্টগুলো আমাদের আন্ডার গ্রাজুয়েট আছে সেগুলো আমাদের পোস্ট গ্রাজুয়েশন আছে। জেনারেলি আমরা 3টে শিফটে অপারেট করি। ফার্স্ট 2টো শিফটে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামগুলো হয়, অ্যান্ড থার্ড শিফটে আমাদের পোস্ট গ্রাজুয়েট হয়, যাতে যারা গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে থার্ড শিফট মানে সন্ধ্যে 6টা থেকে 9টা, তারা কাজ করতে করতেও যাতে এই কোর্সগুলো পড়তে পারে। তার জন্য থার্ড শিফটে সব পোস্ট গ্রাজুয়েশন আছে এক্সেপ্ট MBA। MBAটা ফুল টাইম প্রোগ্রাম, অ্যাজ ওয়েল অ্যাজ MBAটা এক্সিকিউটিভও হয়, উইকেন্ডও হয়, সেটা IMS বিজনেস স্কুলে হয়। সেটাও আমাদের 3টে মোডেই হয়। স্টুডেন্টরা কোথা থেকে আসছে? সারাউন্ডিং কলকাতা না তার বাইরে থেকেও না আসছে? না, আমাদের তো মেজরলি স্টুডেন্ট সারা ইন্ডিয়া থেকে আসে। তাহলে মেজরলি আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া আর নর্থ ইস্ট থেকে আসে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের স্টুডেন্ট অ্যারাউন্ড 50%, অ্যান্ড নেবারিং স্টেট লাইক বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টের অন্যান্য স্টেট থেকে আর আমাদের 50% স্টুডেন্ট আছে। তাছাড়াও কিছু স্টুডেন্ট আমাদের বাংলাদেশ, নেপাল, ভুটান থেকেও আসে। ইন ফিউচারে IMS এর কোনো প্ল্যানিং রয়েছে? IMS in future planning, we are planning for an university. Maybe a few years down the line, we'll open up an university, private university under state legislation act as IMS University. Plan to থাকবে is a natural progression. আমরা already this is our 20th batch. 19 বছর ধরে আমরা স্টুডেন্টদের সাথে যুক্ত আছি, গার্জেনদের সাথে যুক্ত আছি, ইউনিভার্সিটির সাথে যুক্ত আছি। তো আমাদের নিজেদের একটা আলাদা একটা ইউনিভার্সিটি হলেও বন্ধ হয় না। পাশাপাশি এই প্রতিষ্ঠানের কর্ণধারে উদ্যোগে IMS বিজনেস স্কুল ও অ্যাপোলোস একাডেমি নামে CBSE অ্যাফিলিয়েটেড এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুলও রয়েছে। চয়নয়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, কলকাতা। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9759725567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে 10ম শ্রেণী অবধি যত্ন সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান? তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টি ডিফারেন্ট টাইপস অফ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668। কোচবিহারে এবিভিপি আন্দোলনে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘিরে ব্যাপক উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের দিন মুর্শিদাবাদের ঘটনা উপলক্ষে কোচবিহার ডিএম অফিসের বিক্ষোভ কর্মসূচি ছিল। সেদিন কোচবিহার ডিএম অফিসের সামনে এবিভিপি মিছিল অনুষ্ঠিত হয়। এবিভিপির পক্ষ থেকে বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করেন। এই মিছিলে পুলিশের তরফ থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ইন্ডিয়ান প্রাইম টাইম, কুচবিহার। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো খবর নিয়ে ফিরে আসবো। নমস্কার।